জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ খবর। খবরটি হলো ইন্ডিয়ান পোস্টে জিডিএসে প্রায় 28,000-এর বেশি কর্মী নিয়োগ করতে চলেছে। এই 28,000 কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং তার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 31শে জানুয়ারি 2026 থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলবে 14ই ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। প্রথমে 31শে জানুয়ারি থেকে ইউজার রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করা যাবে 2রা ফেব্রুয়ারি 2026 থেকে। অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হলো 16ই ফেব্রুয়ারি 2026। এরপরে কারো কোনো সংশোধনের ব্যাপার থাকলে তারা সংশোধন করতে পারবে 18 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি, অর্থাৎ দুদিন সংশোধনের জন্য টাইম দেওয়া থাকবে। এই বিজ্ঞপ্তিটি আমি বিস্তারিতভাবে একটু আলোচনা করব, তাই ডেসক্রিপটিভ নোটিফিকেশনে আমরা চলে যাব। নোটিফিকেশনে দেখতে পাচ্ছি যে এই নোটিফিকেশনটা 28 তারিখে প্রকাশ হয়েছে। নোটিফিকেশনটা প্রকাশ হয়েছে গ্রামীণ ডাক সেবক অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 January 2026. Applications are invited from the eligible candidate to fill vacant posts of গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক, এই 3টি পোস্টে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পুরোটাই অনলাইনের মাধ্যমে হবে। আমরা দেখতে পাচ্ছি অনলাইন হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের তারিখ দেওয়া হয়েছে 31 জানুয়ারি থেকে 14 জানুয়ারি 14 ফেব্রুয়ারি 2026। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড পেমেন্ট 2 তারিখ থেকে, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই টাইম পর্যন্ত অনলাইনে পেমেন্ট করা যাবে। এরপর কারেকশন কারো কোনো রকম ভুল থাকলে 18 থেকে 19 18-19 এই 2 তারিখে তারা কারেকশন করতে পারবে। এছাড়া এই পোস্টগুলো আছে, এই পোস্টগুলো সম্পর্কে বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হচ্ছে। প্রত্যেক যে 3টি পোস্ট বলা হয়েছে সেই 3টি পোস্ট সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। বিএমপি, এবি, পিএম ডাক সেবক, এদের যে টিআরসিএস স্ল্যাব আছে সেই স্ল্যাবগুলো এখানে দেওয়া হয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়া কি কি আছে? মিনিমাম বয়স হতে হবে 18 বছর বয়স, ম্যাক্সিমাম হবে 40 বছর। তাদের এইবার এজ রিল্যাক্সেশন কিছু আছে, সেগুলো এখানে দেওয়া আছে। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস প্রত্যেকের। এবার এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে বলা হয়েছে যে মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতেই এটা কন্ডাক্ট করা হয়। অরুণাচল প্রদেশ, গোয়া এবং সিকিম, এদের ক্ষেত্রে কিছু আলাদা নিয়ম আছে, সেগুলো এখানে দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য যে কোয়ালিফিকেশন সেগুলো এখানে দেওয়া হয়েছে। সেই কোয়ালিফিকেশনগুলি হলো নলেজ অফ কম্পিউটার, কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। নলেজ অফ সাইক্লিং, সাইক্লিং চালাতে জানতে হবে। অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, জীবনযাপন ঠিকভাবে করতে পারবে এরকম। যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট সম্পর্কে এখানে বলা হয়েছে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। যাদের এই সংক্রান্ত বিষয় আছে তারা এই নোটিফিকেশনটা ভালো করে দেখে নেবে, তারপরে অ্যাপ্লিকেশন করবে। এবার হাউ টু অ্যাপ্লাই হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে, তারপর অ্যাপ্লিকেশন হবে এবং ফিস পেমেন্ট হবে। প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। যারা অ্যাপ্লিকেশন করবে তারা এই বিষয়গুলি প্রত্যেকটাই গুরুত্ব সহকারে দেখে নেবে যাতে কোনো রকম ভুল না হয়। এখানে অ্যাপ্লিকেশনের জন্য ফিস নেওয়া হবে 100 টাকা, এখানে উল্লেখ করা হয়েছে 100 টাকা ফিস। এসসি, এসটি এবং পিডব্লিউবিডি এদেরকে কোনো রকম ফিস লাগবে না, আর ফিস দেওয়ার পর সেটা কোনো রিফান্ড হবে না। আপলোডিং ফটোগ্রাফস অ্যান্ড সিগনেচার, ফটোগ্রাফ এবং সিগনেচার কিভাবে আপলোড করতে হবে, কোন ফাইল কি ফাইলে আপলোড করতে হবে, কত সাইজ হবে সেখানে উল্লেখ করা আছে। ফাইল ফরম্যাট হবে জেপিজি, জেপিইজি, এই 2 ফরম্যাটে হবে। ফাইল সাইজ হবে 30 কেবি থেকে 100 কেবির মধ্যে। ইমেজ ডাইমেনশন হবে 320x400 পিক্সেলস। অ্যাসপেক্ট রেশিও হবে 4:5, দৈর্ঘ্য এবং প্রস্থ। ডিপিআই হবে 72x150। এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। ব্যাকগ্রাউন্ড প্লেন হোয়াইট, লাইট কালার
প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে এখানে আলোচনা করা হয়েছে। সিগনেচারের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে নির্দেশ দেওয়া হয়েছে। জেপিজি বা জেপিইজি ফরম্যাটে ফাইল সাইজ হবে 20 থেকে 100 কেবি, 300 থেকে 120 পিক্সেল। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকে নিজের এলাকায়, অর্থাৎ যে এলাকায় অ্যাপ্লিকেশন করছে সে এলাকার স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, অর্থাৎ স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় এই অ্যাপ্লিকেশনের সমস্ত বিষয় আমি আলোচনা করলাম। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তারা প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে দেখে নেবে। ডেসক্রিপটিভ নোটিফিকেশনে দেওয়া আছে সমস্ত বিষয়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।